বেদ শব্দটি কি থেকে এসেছে? বিদি থেকে এসেছে। বিদি শব্দের অর্থ কি? জ্ঞান। বেদ কয় ভাগে বিভক্ত ও কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে একত্রে কি বলে? তিনটি বেদ একত্রভাবে ত্রয়ী বা ত্রি নামে পরিচিত। প্রতিটি বেদ আবার ড্যাশ এ বিভক্ত। প্রতিটি বেদ আবার সংহিতায় বিভক্ত। পরবর্তী বৈদিক যুগে গবাদি পশুর শুভাকাঙ্ক্ষী এবং শূদ্রের দেবতার নাম কি? পুষণ। পরবর্তী বৈদিক যুগে পুরোহিতদেরকে কি বলা হতো? ব্রাহ্মণ। কোন বেদে জাদুবিদ্যা এবং মানুষের ব্যক্তিগত সমস্যার কথা বলা হয়েছে? অথর্ববেদে। কোন বেদে বলি প্রথার নিয়মাবলী বর্ণিত আছে? যজুর্বেদে। ঋগ্বেদে কোন নদী দেবতার নদী হিসেবে বর্ণিত? সরস্বতী নদী। সামবেদে সাম শব্দের অর্থ কি? সাম শব্দটি সামন শব্দ থেকে এসেছে। সামন শব্দের অর্থ হল সুর বা সঙ্গীত। পরবর্তী বৈদিক যুগে খেলোয়াড়কে কি বলা হতো? অকশভাপা। পরবর্তী বৈদিক যুগে পৃষ্ঠকে কি বলা হতো? পুরোহিত। পরবর্তী বৈদিক যুগে কমান্ডার ইন চিফকে কি বলা হতো? সেনাপতি। পরবর্তী বৈদিক যুগে রথ চালককে কি বলা হতো? সুত বলা হতো। পরবর্তী বৈদিক যুগে কোষাধ্যক্ষকে কি বলা হতো? সংগ্রহিতা বলা হতো। পরবর্তী বৈদিক যুগে রাজস্ব আদায়কারীকে কি বলা হতো? ভাগদুঘা বলা হতো। পরবর্তী বৈদিক যুগে প্রধান রানীকে কি বলা হতো? মহিষী বলা হতো। বৈদিক যুগে দূরত্বের পরিমাপের এককের নাম কি? গাভূতি। বৈদিক যুগে সময় নির্ণয়ের এককের নাম কি? গোধূলি। বৈদিক যুগে প্রধান শস্য কি ছিল? যব বা বার্লি। বৈদিক যুগে যুদ্ধের দেবতার নাম কি? ইন্দ্র। বৈদিক যুগে ঝড় ও বজ্রের দেবতার নাম কি? পুরন্দর। বৈদিক যুগে জলের দেবতার নাম কি ছিল? বরুণ। বৈদিক যুগে গাছপালার দেবতার নাম কি? সোম। বৈদিক যুগে ঝড়ের দেবতার নাম কি ছিল? মারুত। শিবাজির পূর্ণ নাম কি ছিল? শিবাজি শাহাজি ভোঁসলে। শিবাজির মাতার নাম কি ছিল? জিজাবাই। শিবাজির পিতার নাম কি ছিল? শাহাজি ভোঁসলে। শিবাজির ধর্মগুরুর নাম কি? রামদাস স্বামী। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শিবাজি ও মুঘলদের মধ্যে। কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। কোনটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি? সাহারা মরুভূমি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাতিল। পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয় কোন দেশকে? কিউবাকে। ভারতের কোন শহরকে রোম বলা হয়? দিল্লিকে। হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। কলিবঙ্গান শব্দের অর্থ কী? কালো বালা। অ্যাটমসফেরিক প্রেসার মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। গ্যাসের প্রেসার মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম কি? ম্যানোমিটারের সাহায্যে। দুধের ঘনত্ব বা পিউরিটি মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম কি? ল্যাক্টোমিটার। ব্লাড প্রেসার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। আকবরনামার লেখকের নাম কি? আবুল ফজল।
চম্বল কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী। কার ছদ্মনাম মৌমাছি? বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। কবে থেকে বৌদ্ধ ধর্ম অবলুপ্তির পথে চলে যায়? হুন রাজা মিহিরকুলের এবং দ্বাদশ শতাব্দীতে তুরস্কের আক্রমণের ফলে বুদ্ধ ধর্ম অবলুপ্তির পথে চলে যায়। বৌদ্ধের জীবনী নিয়ে বুদ্ধচরিত কে লেখেন? অশ্ব ঘোষ। শাক্যমুনি বা তথাগত নামে পরিচিত কে? বুদ্ধদেব। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক স্থানে 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমার দিন বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। বুদ্ধদেবের জন্মের কতদিন পরে তার মা মারা যান? বুদ্ধদেবের জন্মের 7 দিন পরে তার মা মারা যান। বুদ্ধদেব কার কাছে লালিত পালিত হন? মাতা গৌতমীর কাছে লালিত পালিত হন। বুদ্ধদেবের স্ত্রীর নাম কী ছিল? যশোধরা। বুদ্ধদেবের একমাত্র ছেলের নাম কী ছিল? রাহুল। বুদ্ধদেবের রথের সারথীর নাম কী ছিল? চন্ন। বুদ্ধদেবের প্রিয় ঘোড়ার নাম কী ছিল? কণ্টক। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঋষভনাথ। জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর অর্থাৎ গুরু ছিলেন? 24 জন। জৈন ধর্মের প্রথম গুরু কে ছিলেন? তার প্রতীক কী ছিল? জৈন ধর্মের প্রথম গুরু ছিলেন ঋষভনাথ। তার প্রতীক ছিল ষাঁড়। জৈন ধর্মে 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তার প্রতীক কী ছিল? 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যার প্রতীক ছিল সাপ। পার্শ্বনাথ কার পুত্র ছিলেন? বারাণসীর রাজা অশ্বসেনার পুত্র। জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্করের নাম কি? বর্ধমান মহাবীর, যার প্রতীক ছিল সিংহ। চন্দ্রগুপ্ত মৌর্য কী নামে পরিচিত ছিলেন? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? মাজুলী দ্বীপ। মাজুলী দ্বীপটি কোথায় অবস্থিত? ভারতের আসাম রাজ্যের জোরহাট জেলার ব্রহ্মপুত্র নদে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। ভারতের দীর্ঘতম খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। লোহিত সাগরের লাল বর্ণের কারণ কিসের উপস্থিতি? অ্যালগির উপস্থিতি। কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘতম উপকূল রয়েছে? গুজরাট রাজ্যে। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? 44টি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এভারেস্ট। ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের। চম্পল নদীটি কোন নদীর উপনদী? যমুনার উপনদী। শিল্পগুরু নামে কে পরিচিত? অবনীন্দ্রনাথ ঠাকুর। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে।